আপনি কি চ্যাটজিপিটি ব্যবহার করেন নাকি জিমিনি নাকি দুইটাই ব্যবহার করেন? কোনটি আপনার জন্য ভালো আপনি কি জানেন? 2026 সালে এসে এআই এর যুগটা এখন সত্যিকারের তীব্র। ওপেন এআই বনাম গুগল, এই দুইটির মধ্যে কোনটি আপনার জন্য সেরা? আমরা আজকে আপনাদেরকে দেখাবো রিয়েল টেস্ট, রিয়েল কম্পারিজন। এখানে কোনো পক্ষপাত নেই, কোনো স্পন্সরশিপ নেই, কোনো টাকা নেই, আছে শুধু বুক ভরা ভালোবাসা। চ্যাটজিপিটি এবং জিমিনি আসলে কি? চ্যাটজিপিটি বানিয়েছে ওপেন এআই। 2022 সালে এটি লঞ্চ হয়েছিল আর এআই এর বিপ্লব এনেছিল। আর জিমিনি বানিয়েছে গুগল। এর আগের নাম ছিল বার্ড, কিন্তু বর্তমানে এর নাম পরিবর্তন করে জিমিনি রাখা হয়েছে। এখন এই দুটির মধ্যে মূল পার্থক্য কি? চ্যাটজিপিটি হলো স্ট্যান্ডঅ্যালোন এআই আর জিমিনি হলো গুগলের ভিতরে ঢুকে থাকা এআই। চ্যাটজিপিটিতে ফ্রিতে যা যা পাবেন তা হলো জিপিটি 4.0, লিমিটেড অ্যাক্সেস, ওয়েব ব্রাউজিং, ইমেজ জেনারেশন, ভয়েস মোড এবং মেমোরি ফিচার্স। এগুলো শুধুমাত্র সীমিত আকারে আপনারা পাবেন। এগুলোর কিন্তু লিমিট আছে, লিমিট শেষ হয়ে গেলে কিন্তু আর ব্যবহার করতে পারবেন না একটা নির্দিষ্ট টাইমের ভিতরে। আর $20 খরচ করে চ্যাটজিপিটি প্লাস আপনারা যা যা পাবেন জিপিটি 4.0 আনলিমিটেড, 03 মডেল অ্যাক্সেস, অ্যাডভান্স ডাটা অ্যানালাইজ, কাস্টম জিপিটিস ব্যবহার। এখন আপনারা জিমিনিতে ফ্রিতে কি কি পাবেন? জিমিনি 1.5 প্লাস আনলিমিটেড, গুগল সার্চ ইন্টিগ্রেশন, জিমেল ও ডগ এআই হেল্প, ইমেজ আন্ডারস্ট্যান্ডিং। এখন মাসে $20 খরচ করে আপনারা জিমিনিতে কি কি পাবেন? জিমিনিতে আপনারা যা যা পাবেন তা হলো জিমিনি আলট্রা মোড, 1 টেরা গুগল ড্রাইভ স্টোরেজ, গুগল ওয়ার্ক স্পেস ইন্টিগ্রেশন, ডিপ রিচার্জ ফিচার। এখানে যদি বলতে চাই সহজ কথায়, জিমিনি যেহেতু গুগলের প্রোডাক্ট তাই জিমিনি একটু বেশি ফ্রিতে দিচ্ছে, কারণ আপনারা গুগলের সাথে ইন্টিগ্রেশন থাকার কারণে জিমিনি থেকে আপনারা অনেক কিছু ফ্রিতে কিন্তু আদায় করে নিতে পারবেন। আর যদি পেড নেন তাহলে প্রায় সমান সমান। ওকে, দেখতে পাচ্ছেন যে আমি দুইটি ফোন ওপেন করে রাখছি অলরেডি, একটাতে চ্যাটজিপিটি আর একটা হচ্ছে জিমিনি ওপেন করে রাখছি। এখন আমি আপনাদেরকে রিয়েল টেস্ট করব যে কোনটার রেজাল্ট কী দেব। তো আমরা এখন রাইটিং টেস্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুইটাতে একটা প্রম্পট দিয়ে দিয়েছি। প্রম্পটটা হচ্ছে যে একটা ইমোশনাল বাংলা স্টোরি লেখো যেটা পড়লে মানুষ কাঁদবে। তো এখন দেখি এটার রেজাল্ট কি আসে। অলরাইট, দেখতে পাচ্ছি চ্যাটজিপিটির গল্পটা স্ট্রাকচার মোটামুটি সব কিছুই পরিষ্কার সুন্দর আছে, এমনকি ইমোশনালটাও ভালো, ডিপটা আছে, ল্যাঙ্গুয়েজ ফ্লো কিন্তু খুবই ন্যাচারাল। অন্যদিকে আমরা যদি জেমিনিতে আসি, জেমিনিতে দেখতে পাচ্ছেন যে গল্পটাকে একটু ডিসক্রাইব করে ফেলছে, অর্থাৎ তার ডিটেলস বেশি নিয়ে আসছে আর কি। তো ইমোশনালটা আমি খুঁজে পাচ্ছি না এখানে। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে একটু মেকানিক্যাল মনে হয়েছে, মানে সোজা কথা হচ্ছে যে এআই বোঝা যাচ্ছে। এখন দুইটাতে কমান্ড দিলাম, পাইথন দিয়ে একটা সিম্পল ক্যালকুলেটর বানাও এবং কোড এক্সপ্লেন করো। এই টেস্টটা হচ্ছে কোডিং। তো দেখে দুইটার রেজাল্ট কি আসে। এখানে দেখতে পাচ্ছি চ্যাটজিপিটি যে কোড দিয়েছে কোডগুলো ক্লিন এবং এফিসিয়েন্ট আছে, এক্সপ্লেনেশন স্টেপ বাই স্টেপ ছিল, এরর হ্যান্ডেলিং ছিল, এবং মজার বিষয় হচ্ছে বাংলা এক্সপ্লেন করলো সহজ ভাষায় যাতে করে আপনি বুঝতে পারেন। অন্যদিকে জিমিনি দেখতে পাচ্ছি যে এক্সপ্লেন একটু জটিলভাবে করে ফেলছে এবং কি বাংলিশ করে ফেলছে, অর্থাৎ বাংলা ইংলিশ মিক্স করে ফেলছে। যদিও এটা আস্তে আস্তে ঠিক করতেছে। এখন কোডিং এর ক্ষেত্রে আমরা ইচ্ছাকৃত একটা বাগ দিলাম, অর্থাৎ ভুল করে দিলাম। দেখতে পাচ্ছি চ্যাটজিপিটির সাথে সাথে সমাধান করে দিল সুন্দরভাবে, এমনকি জিমিনি ভাগ ধরছে ঠিক আছে, কিন্তু হচ্ছে সমাধানটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে। এখন আমরা চ্যাটজিপিটি এবং জিমিনিকে একটা কঠিন প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে একটা কমপ্লেক্স আলজেব্রা সমস্যা, একটা ওয়ার্ড প্রবলেম আর একটা লজিক্যাল পাজল সমাধান করে দাও। দেখি কে উত্তর ভালো দেব। অলরাইট, দেখতে পাচ্ছি চ্যাটজিপিটির মাধ্যমে আলজেব্রা সঠিকভাবে দিয়েছে এবং কি ওয়ার্ড প্রবলেম যেগুলো ছিল সঠিক। তারপর হচ্ছে লজিক্যাল পাজল এখানে একটু ভুল করলো, লজিক্যাল পাজল কিন্তু চ্যাটজিপিটি ধরতে পারলো না। অন্যদিকে জিমিনি দেখতে পাচ্ছি যে আলজেব্রা ওয়ার্ড প্রবলেম দুইটাই সঠিক এবং সলিউশনগুলো কিন্তু চ্যাটজিপিটি থেকে আরো পরিষ্কারভাবে কিন্তু দেখালো। এখন আমরা যে টেস্টটা করব এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টেস্ট। এটা আপনার ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে, কারণ আপনি যদি কোনো একটা রিসার্চ করেন অথবা কোনো একটা যদি কারেন্ট ইনফরমেশন জানতে চান সেটার কে রেজাল্ট ভালো দেবে। তো আমরা লাইভ টেস্ট করে দেখি কে ভালো উত্তর দেয়। আমরা দুইটাকে প্রশ্ন করলাম 2026 সালের বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রিতে থেকে বড় পরিবর্তন কি বা সবচেয়ে বড় পরিবর্তন কি? চ্যাটজিপিটির তথ্য দিল ঠিক আছে, কিন্তু ওই তথ্যগুলো খুবই পুরাতন। আর জিমিনির ক্ষেত্রে দেখতে পাচ্ছি একদম লেটেস্ট তথ্য দিল, কারণ জিমিনি কার? গুগলের। এই গুগলের কারণে কিন্তু জিমিনি একদম লেটেস্ট যে আপডেটটা আছে সেটাই দিয়ে দিল। এখন ইমেজ আন্ডারস্ট্যান্ডিং করব। এখানে আমি কমপ্লেক্স একটা চার্ট দিলাম এবং কি চ্যাটজিপিটি জিমিনিকে জিজ্ঞেস করলাম এই চার্ট থেকে কি বোঝা যাচ্ছে বিস্তারিত বলো। দেখি উত্তর কি দে। দেখতে পাচ্ছি চ্যাটজিপিটি ভালোভাবে বোঝালো, ডাটা পয়েন্ট আইডেন্টিফাই করলো এবং কি ট্রেন্ড অ্যানালাইসও করলো, সামারিও দিল। এখানে দেখতে পাচ্ছেন ভালো করে সামারিও দিয়ে দিল। অন্যদিকে জেমিনি চার্ট বোঝালো কিন্তু আরও গভীরে গেল, অর্থাৎ জেমিনি একটু ভিতরে যেতে পছন্দ করে বেশি আর কি। তারপরে হিডেন যে প্যাটার্নগুলো আছে তা বের করে দিল এবং পরবর্তী ট্রেন্ড প্রিডিক্ট করলো। এখন আমরা হ্যান্ডরাইটিং একটা ছবি দিলাম, দেখি এটা বুঝতে পারে কিনা।
চ্যাটজিপিটি পড়লো কিন্তু কিছু অংশ মিস করলো, অর্থাৎ বুঝতে পারলো না। অন্যদিকে জেমিনি প্রায় সম্পূর্ণটা কিন্তু বুঝলো, এমনকি পড়ে ফেললো। এই টেস্টটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ টেস্ট, কারণ এটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। এখানে কমপ্লেক্স একটা প্রশ্ন করলাম, সেটা হচ্ছে যে বাংলা প্রভাবের অর্থ বাংলা কবিতায় লিখতে বললাম। তো এখানে চ্যাটজিপিটি দেখতে পাচ্ছি যে বাংলা বোঝে, এমনকি ভালোভাবে উত্তর দিল, বাংলায় কবিতাও লিখলো, সুন্দর ছন্দ ছিল। তারপর হচ্ছে যে প্রভাবের অর্থ সঠিকভাবে বললো। অন্যদিকে জেমিনে বাংলা বুঝে কিন্তু মাঝে মাঝে বাংলার ভিতরে ইংলিশ একটু ঢুকিয়ে দেয় আর কি। তারপর কবিতার ছন্দ একটু অদ্ভুত লাগলো আর কি। প্রভাবের অর্থ সঠিক ছিল, কিন্তু যে এক্সপ্রেশন করছে তা রোবোটিক। এখন ডেইলি ইউজের জন্য আপনার কি চ্যাটজিপিটি প্রয়োজন নাকি জেমিনি প্রয়োজন? আমরা সব কিছু একটু আপনাদেরকে ডিবেট করে দেখাচ্ছি। ডেইলি ইউজের জন্য আপনি চ্যাটজিপিটিতে কাস্টম জিপিটি ব্যবহার করতে পারবেন, মেমোরি ফিচার্স ব্যবহার করতে পারবেন, ভয়েস মডেল ব্যবহার করতে পারবেন, প্লাগ ইন ইকোসিস্টেম ব্যবহার করতে পারবেন। আর জিমিনির ক্ষেত্রে জিমিনি ইন্টিগ্রেশন করতে পারবেন, গুগল ডক ইন্টিগ্রেশন করতে পারবেন, গুগল ক্যালকুলেটর ইউজ করতে পারবেন, শিডিউল ম্যানেজমেন্ট করতে পারবেন, ইউটিউবের সামারি, ইউটিউবে একটা আপনি যদি ভিডিও লিঙ্ক দেন, এই ইউটিউবের ভিডিও লিঙ্কের মাধ্যমে কিন্তু গুগল আপনাকে সামারি তৈরি করে দিবে। আপনি যে প্রশ্ন করবেন সেই প্রশ্ন কিন্তু সে উত্তর দিয়ে দিবে। তারপর গুগলের যে সার্চ আছে, এই সার্চটা কিন্তু আপনি রিয়েল টাইম কিন্তু পেয়ে যাবেন। এখন আপনি কোনটা ব্যবহার করবেন? আপনারা তো আমাদের উইনিং এবং কি টেস্টিং বিষয়গুলো দেখছেন। প্রতিদিন ইউজের জন্য আপনার যে প্ল্যাটফর্ম যেটা প্রয়োজন, অবশ্যই ওই প্ল্যাটফর্মটা ব্যবহার করবেন। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন। যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট কি ভিডিও চান বা কি বিষয়ে ভিডিও চাচ্ছেন। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।